বাংলাদেশের রাজনীতি আবারও প্রবল আলোচনার কেন্দ্রে। একদিকে আন্তর্জাতিক নিষেধাজ্ঞার ছায়া, অন্যদিকে দেশের ভেতরের রাজনৈতিক উত্তাপ, আর এই দুইয়ের মাঝেই প্রশ্ন, কিন্তু বাস্তবিক অর্থে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধটা উইথড্র হবে এই ধরনের কোনো সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি না। আওয়ামী লীগের ওপর আরোপিত নিষেধাজ্ঞা কি দ্রুতই উঠে যাচ্ছে? কিন্তু সর্বশেষ যেসব ইঙ্গিত আসছে তা মোটেও আশাব্যঞ্জক নয়। কূটনৈতিক মহল বলছে ওয়াশিংটনের অবস্থান এখনও অনড়, বরং সাম্প্রতিক সময়ে আরও কড়া বার্তা এসেছে ইউরোপ ও যুক্তরাষ্ট্রের কিছু মহল থেকে। তাদের মতে বাংলাদেশে গণতন্ত্র, মত প্রকাশের স্বাধীনতা এবং মানবাধিকারের পরিস্থিতি এখনও সন্তোষজনক নয়, ফলে নিষেধাজ্ঞা প্রত্যাহারের কোনো দ্রুত সম্ভাবনা আপাতত দেখা যাচ্ছে না। একদিকে আবার নতুন করে আলোচনার জন্ম দিয়েছে এক নাম, ডক্টর মোহাম্মদ ইউনূস। সম্প্রতি বিদেশে এক অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে তিনি বলেন, বাংলাদেশ এখন এমন এক অচলায়তনে যেখানে গণতন্ত্র শ্বাস নিতে পারছে না। এই বক্তব্যকে ঘিরে শুরু হয়েছে তীব্র বিতর্ক। আওয়ামী লীগ নেতারা বলছেন ইউনূস এখন সরকারের বিরুদ্ধে আন্তর্জাতিক মঞ্চে ষড়যন্ত্রে নেমেছেন। অন্যদিকে ইউনূসের ঘনিষ্ঠ মহল দাবি করছে তিনি কেবল নাগরিক হিসাবে নিজের মতামত প্রকাশ করেছেন, কিন্তু এই বক্তব্যের প্রতিক্রিয়া যে শুধু রাজনৈতিক অঙ্গনে নয়, জনমানুষেও ব্যাপক আলোড়ন তুলেছে তা এখন স্পষ্ট। সাধারণ মানুষ বলছে দেশের ভেতরের রাজনীতি ক্রমে বিভাজিত, আর বাইরের দুনিয়ায় দেশের ভাবমূর্তি যেন এক অনিশ্চয়তার পথে। তবে বিশ্লেষকরা মনে করছেন এই মুহূর্তে আওয়ামী লীগ এক কঠিন সময় পার করছে। একদিকে নিষেধাজ্ঞা আর অন্যদিকে দেশের ভেতরে প্রশাসনিক সংস্কার আর রাজনৈতিক চাপ। তবে দলীয় সূত্র বলছে অক্টোবর মাসে তারা নামতে যাচ্ছে বড় আকারের রাজনৈতিক কর্মসূচিতে, যেখানে থাকবে একদিকে জনসম্পৃক্ততা, অন্যদিকে আন্তর্জাতিক বার্তা পাঠানোর কৌশল। অক্টোবর বাংলাদেশের রাজনৈতিক ক্যালেন্ডারে এই মাসের গুরুত্ব নতুন নয়। ইতিহাসে দেখা গেছে প্রতিবারই বছরের শেষ ভাগে বড় রাজনৈতিক মোড় ঘুরে দাঁড়ায়। 2023 সালের অক্টোবর থেকেই শুরু হয়েছিল নতুন নিষেধাজ্ঞা অধ্যায়, এবং এবার 2025 রাজনীতির পটভূমিতে আবারও দেখা দিচ্ছে এক অজানা উত্তেজনা। দলীয় এক গোপন সূত্রের দাবি, আওয়ামী লীগ এবার মাঠে নামবে। বাংলাদেশ এগিয়ে চলবে, থেমে নেই শিরোনামে বৃহৎ প্রচার অভিযানে। এর মাধ্যমে তারা দেখাতে চায় দেশের উন্নয়ন অগ্রযাত্রা ব্যাহত হয়নি, বরং বিদেশি চাপের মধ্যেও সরকার জনগণের পাশে রয়েছে। অন্যদিকে বিএনপি ও বিরোধী জোটও প্রস্তুতি নিচ্ছে। তাদের মতে এটাই সময় সরকারের প্রতি আন্তর্জাতিক চাপ আরও বাড়ানোর। রাজপথের কর্মসূচি থেকে শুরু করে অনলাইন প্রচারণা, সব জায়গায় তারা একটাই দাবি তুলছে, নির্বাচনের আগে নির্দলীয় সরকারের দাবি। তবে এ পরিস্থিতির মাঝেই জনমনে জন্ম নিচ্ছে ভয় আর অনিশ্চয়তা। মানুষ জানতে চায় দেশ কি আরেকটি সংঘাতের দিকে যাচ্ছে, নাকি সামনে আসছে কোনো সমঝোতার পথ। বিশ্লেষকরা বলছেন আন্তর্জাতিক নিষেধাজ্ঞা কেবল সরকারের ওপর নয়, পুরো দেশের অর্থনীতির ওপরেও প্রভাব ফেলছে। বৈদেশিক বাণিজ্যের চাপ, নতুন বিনিয়োগে অনীহা, এমনকি রেমিটেন্স প্রেরণেও দেখা যাচ্ছে মন্থরতা। এসব মিলিয়ে ব্যবসায়ীরা বলছেন রাজনৈতিক স্থিতিশীলতা ফিরলে তবেই অর্থনীতি ঘুরে দাঁড়াবে। কিন্তু প্রশ্ন হচ্ছে এই স্থিতিশীলতা ফিরবে কিভাবে? যদি নিষেধাজ্ঞা বহাল থাকে, যদি রাজনৈতিক অবিশ্বাস আরও গভীর হয়, তবে আগামীর দিনগুলো বাংলাদেশের জন্য নিঃসন্দেহে চ্যালেঞ্জিং। সব মিলিয়ে অক্টোবরের রাজনীতি এখন এক প্রবল রহস্যের নাম। বাংলাদেশের রাজনীতি যেখানে প্রতিটি দিন নতুন গল্পের সূচনা করে। কেউ বলে এটা পরিবর্তনের সময়, আবার কেউ বলে এটা কেবল এক দীর্ঘ অস্থিরতার শুরু। কিন্তু নিশ্চিত একটা কথা সবাই মানছে, অক্টোবর হতে যাচ্ছে বাংলাদেশের রাজনীতি সবচেয়ে উত্তপ্ত মাসগুলোর একটি। এই ছিল আজকের বিশেষ প্রতিবেদন, নিষেধাজ্ঞা, ইউনূস বিতর্ক আর আওয়ামী লীগের অক্টোবর পরিকল্পনা নিয়ে এক নাটকীয় পর্যালোচনা। আপনি কি মনে করেন নিষেধাজ্ঞা আসলেই রাজনৈতিক না মানবাধিকার জনিত? কমেন্টে লিখে জানাতে পারেন আপনার মতামত।